আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাইরাল দামান জামার বা কামিজের যে নিচের সাইডে অথবা পাশের সাইডে যে ডিজাইনটি ছিল সেটা। আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা ভিডিওর মধ্যে বুঝতে পারবেন এখানে কতটুকু কাপড় লেগেছে, অর্গানজা ফেব্রিক্স কতটুকু লেগেছে অথবা স্টোন কতটা লেগেছে, কতটা ফেব্রিক্যাল আঠা লেগেছে আর এবং কি ফেব্রিক আমি ব্যবহার করেছি এখানে আপনাদের ভিডিও একদম মাঝে বলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এখানে আমি ফিউজিং পেপার ব্যবহার করেছি। এখানে চওড়া নিয়ে নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়ে নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ। মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে আমরা মিডিল পয়েন্ট বের করব। ডিজাইনটি এঁকে নেওয়ার জন্য আমরা মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিলাম এবং আমার দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এতটুকু আমাদের অতিরিক্ত থাকবে। পরে এই অতিরিক্ত কাপড়টি আমরা অর্গানজা কাপড় দিয়ে কিন্তু আমরা কামিজের সঙ্গে সেলাই করে দিব। দেখুন ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু ভালোভাবে এই ডিজাইনটি বুঝতে পারবেন না। দেখুন আমি একটা বৃত্তের মতো করে, বৃত্তের হাফ করে আমি এখানে দাগ কেটে নিচ্ছি। এই ডিজাইনটি কিন্তু শুরুতেই এই কাজটা করে নিতে হবে। দেখুন এভাবে করে নিয়েছি কিন্তু হয়নি। এভাবে করে নিলে সহজভাবে মিডিল পয়েন্টে বসে তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচ থেকে আরেকটা দাগ কেটে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি এই হাফ বৃত্তের সব দিক ঘুরিয়ে কিন্তু আমি 6 ইঞ্চি পরিমাণে একটু একটু করে দাগ কেটে নিয়েছি। দেখুন আমার কিন্তু 6 ইঞ্চি একদম পয়েন্টে পয়েন্টে থাকছে। এভাবে করে আমি দাগ কেটে নিয়েছি। নিচ থেকে একটা স্কেল দিয়ে দাগ কেটে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, যাতে ডিজাইনটি করতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এরকম করে আমরা কিন্তু দাগটি এখন মিলিয়ে নিচ্ছি। এখন 1/2 ইঞ্চি করে এই যে দাগটা দিয়ে নিয়েছি হাফ বৃত্তের মতো করে, এখন 1/2 ইঞ্চি করে আবার এরকম করে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমরা এই দাগটি দিয়ে নিচ্ছি। এখানে মোট এরকম 3টা দাগ হবে। দেখুন আবারও কিন্তু 1/2 ইঞ্চি ধরবো আমরা এই দাগ থেকে, 1/2 ইঞ্চি নিচের দিকে রেখে আমরা কিন্তু দাগটি কেটে দিচ্ছি। দাগটি কেটে নেওয়া হয়ে গেছে, 3টা দাগ কেটে নেওয়া হয়ে গেছে। আমি মাঝ বরাবর যে মাঝে যে দাগটা আছে এখানে কিন্তু দেখুন এখানে 1.9 সুতাতে আমি দাগটি কেটে বসিয়ে দিচ্ছি। এই ডট ডট যে চিহ্নটা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আমি আবার একটু মেপে দেখিয়ে দিচ্ছি আমাদের সব মাপটা ঠিক আছে কিনা। আমি এখানে দেখুন ইঞ্চির মাপটা দিয়ে দিচ্ছি। ইঞ্চির যেভাবে আমরা বুঝি ইঞ্চি টাইপ করা, এরকম করে আমি 2টা দাগ দিয়ে নিয়েছি। কিছুটা কাপড়ের অংশ বেড়ে গেলে এরকম আমি করে নিচ্ছি, যাতে সব দিক থেকে আমাদের কোয়ালিটিটা ভালো থাকে এবং সঠিক থাকে। এখন আমি আর্ট করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেই ইঞ্চির মাপটা দিয়ে নিয়েছিলাম, দেখুন সব দিক থেকে কিন্তু এই বৃত্তটা আমি ভরাট করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমরা কিন্তু মাঝ বরাবর যে দাগটি দিয়ে নিয়েছি সেখান থেকেই কিন্তু এই বৃত্তর হাফ বৃত্তর মতো করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আপনারা কৌটার ক্যাপ দিয়েও করে নিতে পারেন। ক্যাপ দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হয়। এটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, একটু বুঝে নেবেন। এই তো সবগুলো এভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন কাজ করার আগ্রহতা বাড়ে। এখন আমি কিছুটা পেস্টিং পেপার রেখে কাটিং করে নিচ্ছি। 1 ইঞ্চি রাখতে পারেন, 1/2 ইঞ্চি রাখতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 1/2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি রেখেছি। এখন আমি দাগ অনুযায়ী এই পেস্টিং পেপারটি কাটিং করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। দেখুন এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, টুকরা কাপড়। এর উপরে কিন্তু আমরা পেস্টিং পেপারটা বসিয়ে নিচ্ছি। বসানোর পরে আমরা 1 ইঞ্চি পরিমাণ রেখে এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেলছি। দেখুন এখানে কিন্তু আমি লিলেন কটনের কাপড় নিয়ে নিয়েছি 1.5 গজ পরিমাণ। আমি এখানে সেলর এবং কামিজের কাপড় নিয়ে নিয়েছি মোট 3.5 গজ পরিমাণ। আর স্টোন নিয়ে নিয়েছি 1 তোলা পরিমাণ 30 টাকা দিয়ে।
দেখতেই পাচ্ছেন আমি সাইড থেকে কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আমি যে কামিজটিকে ডিজাইন করে নিব সেই কামিজটি সোজা সাইডে রেখে আর এই যে আমরা পেস্টিং পেপার করে নিয়েছি এটা কিন্তু উল্টা সাইডে রেখে এখন পিন আপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি সেলাই বসিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো প্রকার কাটিং করিনি, আগে শুধু সেলাইটা বসিয়ে দিয়েছি সেটআপের জন্য। আমি সব দিকে ঘুরিয়ে সেলাইটা বসিয়ে নিলাম। এখন আমরা কাটিং করে নিব। দেখুন আমরা যেখানে সেলাই বসিয়েছি সেলাই থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দূরে রেখে তারপর কিন্তু কাপড়টিকে কাটিং করে নিব। কামিজের নিচের অংশ এবং পেস্টিংয়ের কাপড়ের অংশ কিন্তু দুটার সঙ্গে কাটিং করে নিলাম। দেখুন কিছুটা কাপড় আমরা এক্সট্রা রেখেছি, গলা ক্ষেত্রে আমরা যেমনটি কাটিং করে থাকি সেভাবে করে কাটিং করে দিয়ে আমরা কিন্তু আয়রন করে এই কাপড়টি এবং পেস্টিং পেপারটিকে কিন্তু সেট করে নিয়েছি। ফেব্রিক্যাল গ্লু দিয়ে উল্টা সাইডে কামিজের উল্টা সাইডে এই আঠাটি লাগিয়ে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিট পর তারপরে এই অর্গানজা ফেব্রিক্সটি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ গাছ পরিমাণ অর্গানজা ফেব্রিক্স নিয়ে নিয়েছি 150 টাকা দিয়ে। একটু ড্যাব ড্যাব করে দিতে হবে সময় নিয়ে, যাতে আঠাটি ভালোভাবে কাপড়ের সঙ্গে লেগে যায়। 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসছি। কাপড়টিকে এই যে অর্গানজা যে কাপড়টি আমরা নিয়েছিলাম এটা কিন্তু এখন আমরা একটু সেট করে নিচ্ছি। পরবর্তীতে এই সেটিং করা সেলাইটি আমরা খুলে নেব। যেহেতু আমরা হাতের সেলাই বসিয়ে দেব, এখানে কিন্তু মেশিনে সেলাই রাখলে ভালো লাগবে না। এখন আমরা চতুর্দিকে ঘুরিয়ে হাতের সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যে কাজটি করে নেব, নিচে একটা পেপার দিয়ে নিচ্ছি যাতে এই টিস্যু বা অর্গানজা কাপড়টি সেলাই করার সময় কুঁচকিয়ে না যায়। আমরা যে হাফ বৃত্ত কাগজটি কেটে রেখেছিলাম এই ফুলের মাঝামাঝি অনুযায়ী কিন্তু সেই দাগটি কেটে নিয়েছি অলরেডি। আর এখন স্কেল দিয়ে আমাদের ফুলের দেখুন রেণু অনুযায়ী কিন্তু আমরা এই দাগটি কেটে নিচ্ছি। এই দাগ অনুযায়ী এখন আমরা সেলাই করে নিব। আপনারা চাইলে মোটা সুতা দিয়ে সেলাই করতে পারেন, আমি এখানে নরমাল সুতার যে গুটি থাকে সেগুলো ব্যবহার করছি। এগুলো ব্যবহার করলে কিন্তু 4 থেকে 5 বার করে একটা জায়গায় সেলাই বসিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর যদি মালাইকট সুতা ব্যবহার করেন তাহলে কিন্তু একবার সেলাই করে নিলে হয়ে যাবে। সেলাইটি অলরেডি আমার হয়ে গেছে, আমি কাগজটি তুলে ফেলে এখানে ফেব্রিক্যাল গ্লুটি বসিয়ে দিয়েছি। বসানোর 15 মিনিট পর কিন্তু স্টোনটি বসিয়ে নিতে হবে। দেখুন আমি স্টোনটি এখন বসিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু স্টোনটি বসানো হয়ে গেছে। শুকানোর পর আপনাদের ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এই লুকটি ক্রিয়েট করতে পারেন কামিজের। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।